বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার বাজারদর সফটওয়্যারে যারা অ্যাকাউন্ট খুলছেন, অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে স্বাগতম, অভিনন্দন। বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আমার বাজারদর সফটওয়্যারে অ্যাকাউন্ট খোলার পর আপনারা কিভাবে এই রকমের পণ্য আপলোড করবেন এই সফটওয়্যারের মাধ্যমে। তো বন্ধুরা, এখানে দেখেন বন্ধুরা, ইউজার অ্যাপসে অনেক সুন্দর সুন্দর পণ্য আপলোড করার সুযোগ আছে। আপনি চাইলে বিক্রি করার উদ্দেশ্যে অথবা আপনি যদি চান আপনার ইউজারদেরকে বিভিন্ন পণ্যের দাম সঠিক জানাবেন এবং বিভিন্ন তথ্য জানাবেন, সেক্ষেত্রে আপনি চাইলে এই ধরনের পণ্য আপলোড করতে পারেন এবং সেগুলো আপনি দেখাতে পারেন। প্রত্যেকটা পণ্যের উপর টাচ করলে এর বিস্তারিত তথ্য দেখা যাবে। যেমন এই যে কলা কলা সম্পর্কে আপনি দেখবেন পরিস্থিতি, তারপরে নিচের দিকে আছে উপকারিতা, পুষ্টিগুণ, এরকম বিভিন্ন বিষয় আছে, সতর্কতা, বা এখানে থাকবে স্পন্সর ভিডিও যাতে আমরা চালু করি, এখানে বিজ্ঞাপন থাকবে, রিভিউ থাকবে। তো অর্থাৎ আপনি যদি চান যে আপনার তৈরি করা কোনো পণ্য এখানে শো করবে, সেক্ষেত্রে কয় ঘন্টাকে ছাড়া হয়েছে পণ্যটি, কয়জনে দেখছে, কয় টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ কয় টাকা, কোন জেলা, সকল বিভাগ নাকি ঢাকা জেলা বা নির্দিষ্ট কোনো জেলা বিভাগ করে আপনি উল্লেখ করে এখানে পোস্ট করতে পারবেন। কিনতে চাই অপশনে ক্লিক করলে সেই অন্য ইউজাররা এই পণ্যগুলো কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি আমাদের অ্যাপসে অ্যাকাউন্ট করেন এবং যদি আপনি পণ্য আপলোড করার অনুমতি পান, সেক্ষেত্রে আপনি কীভাবে পণ্য আপলোড করবেন সেটাই আজকে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, পণ্য আপলোড করার জন্য এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছেন। পণ্য আপলোড করার জন্য আমরা এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে আপনার সামনে এরকমের বক্স ওপেন হবে। আপনি এই সমস্ত তথ্যগুলো পূরণ করবেন। এখানে দুইটি অপশনের মাধ্যমে বক্স পূরণ করতে হবে, একটি সাধারণ তথ্য আর একটা হচ্ছে ই কমার্স তথ্য। ই কমার্স তথ্য পূরণ করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং এখানে যে তথ্যগুলো আছে এগুলো মূলত পণ্য বিক্রি করার জন্য। আপনি যদি পণ্যটি বিক্রি করতে চান তাহলে এই অপশনটি ক্লিক করে এগুলো পূরণ করবেন। আর যেখানে এখানে স্টার মার্ক দেওয়া আছে স্টার, অর্থাৎ এটি হচ্ছে বাধ্যতামূলক, আপনাকে এই অপশনটি পূরণ করতে হবে। এইগুলো পূরণ না করলে চলবে, এইটা পূরণ করতে হবে। অর্থাৎ আমরা যখন যে অপশনটি বাধ্যতামূলক করব সেটি আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। এই তথ্যগুলো মূলত আপনাকে যদি পণ্য বিক্রি করেন সেই উদ্দেশ্যে এই তথ্যটি পূরণ করতে হবে বা বক্স। আর সাধারণ তথ্য হলো আপনি যদি কোনো ইউজারকে আপনি একটা পণ্য সম্পর্কে ধারণা দিতে চান, দাম কেমন, এর সুবিধা অসুবিধা বা কেমন গুণাগুণ সম্পর্কে, তাহলে আপনি এটা পূরণ করবেন সম্পূর্ণ। সেক্ষেত্রে আমরা আপনাকে এই তথ্যগুলো পূরণ করে দেখাচ্ছি কোন জায়গায় কী তথ্য পূরণ করতে হয়। তো বন্ধুরা, সেক্ষেত্রে পণ্যের নাম প্রথমে বাংলায় লিখতে হবে। আপনি এখানে কি মধু, আপনার কালোজিরা মধু নাকি অন্য কোনো ফুলের মধু, তাহলে আপনি সেটা উল্লেখ করবেন এখানে। আমি জাস্ট আপনাদেরকে ডেমো হিসাবে দেখাচ্ছি এগুলো কীভাবে পূরণ করতে হয়। তো আমরা এখানে দিলাম নাম, এখানে দিলাম ইংরেজিতে নাম, এখানে দিলাম কি কেজি নাকি লিটার নাকি হালি নাকি, সেগুলো আপনি এখানে উল্লেখ করবেন। যেহেতু মধু কেজিতে হয়, আমি কেজি দিলাম, কয় কেজি, এনে 1 কেজি দিলাম। তারপরে যে পণ্য কবে আপলোড হবে সেই তারিখটা এখান থেকে সিলেক্ট করবেন। পণ্য অটোমেটিক দাম নির্ধারণ হবে নাকি ম্যানুয়ালি, সেটা আপনি এখান থেকে টিক মার দেবেন। অর্থাৎ আপনি যদি অটোমেটিক সিলেক্ট করেন তাহলে এই পণ্যটি যে দাম দিয়ে আপনি সাবমিট করবেন সেটি অটোমেটিক নির্দিষ্ট সময়ের পর পর আপডেট হবে, মানে 5-10 টাকা কম বেশি হবে। আর ম্যানুয়ালি দিলে আপনি যেটা দিচ্ছেন সেটাই থাকবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমি অটোমেটিক সিলেক্ট করলাম, এখানে একটা দাম দিলাম। আপনি দাম যেটা হবে সেটা দেবেন। আমি জাস্ট দেখালাম যে এখানে দাম বসাতে হয়, সর্বনিম্ন এত, সর্বোচ্চ এত। আর যদি আপনি এটা বিক্রি করার উদ্দেশ্যে থাকে তাহলে আপনি ডেলিভারি চার্জ, তাহলে ডেলিভারি চার্জটা এখানে উল্লেখ করবেন, কত ডেলিভারি চার্জ। তারপরে হচ্ছে এখান থেকে বিভাগ, আপনি যদি বিভাগে ক্লিক করেন, বিভাগ ক্লিক করলে আপনি এখানে বাংলাদেশ অথবা সকল জেলা, যদি সকল বিভাগ বা সকল জেলা হয় তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, অথবা নির্দিষ্ট জেলা বিভাগ হয় তাহলে সেটাও সিলেক্ট করতে পারেন। তো আমি সেক্ষেত্রে আমি এখান থেকে সকল জেলা দিচ্ছি, সকল জেলা দিলাম। তারপরে আপনি এখান থেকে সকল জেলা দিতে হবে, এই সকল জেলা। যদি আপনি এখান থেকে বিভাগ সিলেক্ট করেন যেমন ঢাকা, তাহলে আপনি এখান থেকে ঢাকার অধীনে যে কয়টি জেলা আছে সে কয়টি এখানে শো করবে, সে কয়টি এখানে শো করছে। তো আমি এখানে সকল জেলা দিই, সকল জেলা দিলাম। তারপরে এই যে জেলা থেকে আমি দিলাম এখানে সকল জেলা। তারপরে যে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি ক্লিক করব। ক্যাটাগরিতে ক্লিক করে এটা মধুটা আসলে কোন ক্যাটাগরিতে যায় সেটা আপনি এখান থেকে একটা সিলেক্ট করবেন। এখানে যদি না থাকে সাধারণ একটা যে কোনো জিনিস দিলেই হবে। আমি এখানে ঘি বাটার যেটা সেটা আমি সিলেক্ট করলাম। তারপরে এখানে সাব ক্যাটাগরিতে কী দেবো, সাব ক্যাটাগরিতে এখানে দিই, এখানে মধু নাই, মধুটা আমাদের যুক্ত করতে হবে অ্যাডমিন প্যানেল থেকে। তো আমি একটা মাখন বা বাটার বা ঘি একটা জিনিস দিলাম, স্যাম্পল হিসাবে দিলাম। তো সেক্ষেত্রে আমি দিয়ে রাখলাম। তারপর এখান দিতে হবে ছবির লিঙ্ক। এই ছবিগুলো মূলত আপনি যখন পণ্য বিক্রি করবেন সেই বিক্রির উদ্দেশ্যে ছবি যুক্ত করতে হবে। এবং সাধারণ ছবি, এখানে যদি আমি ক্লিক করি সাধারণ তথ্যতে ক্লিক করলে নিচের দিকে আপনি দেখতে পারবেন যেখানে ছবি লিঙ্ক দিন, এইখানে এই ছবিটি মূলত আপনার ইউজার অ্যাপসের হোম পেজে পণ্যের সম্পর্কে। তো আপনাদের আবার একটু দেখাই, আমরা যদি পণ্য সম্পর্কে আসার পরে এই যে উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এইটি হলো সাধারণ তথ্যের ভিতরে সাধারণ তথ্য। অর্থাৎ এই ছবিগুলো যে উপরে ছবিগুলো হলো আপনার
এই যে সাধারণ তথ্য এর নিচে যে লিঙ্ক দেওয়া আছে এখানে যুক্ত করতে হবে। আর এই যে ই কমার্স ডেটা এইখানে যে ছবি যুক্ত করবেন আপনারা, সেই ছবিগুলো যুক্ত করলে কোথায় যুক্ত হবে সেটি হলো এই ইউজার অ্যাপসে যে কোনো একটা পণ্যে টাচ করবেন। টাচ করার পরে এই যে পণ্যের বিস্তারিত এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এইখানে ওই ছবিগুলো শো করবে, অর্থাৎ বিক্রির উদ্দেশ্যে যে ছবিগুলো যুক্ত হবে সেগুলো এখানে শো করবে। সেক্ষেত্রে আপনি যে তথ্যগুলো পূরণ করবেন সেই তথ্যগুলো কিন্তু এইখানে চলে আসবে। সেক্ষেত্রে আপনাদেরকে এখন ছবি যুক্ত করার নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছে, আপনারা একটু দেখেন। প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন। এই সফটওয়্যারটি জিমিনি সফটওয়্যারটি ডাউনলোড করার পর ওপেন করতেছি, এরকম ওপেন করলাম। আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করবেন বা সাইন আপ করবেন। তারপর এইখানে একটা ক্লিক করবেন উপরে, এইখানে ক্লিক করবার এইখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করবেন। আমি এইটা সিলেক্ট করে দিলাম। এইটা সিলেক্ট করার পরে আপনি এই যে প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করে আপনি গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসবেন আগে থাকতে, অথবা আপনি লিখে দিলেও হবে। জাস্ট আমি যেভাবে দেখেছি সেইভাবে করেন, পরবর্তীতে আপনি লিখে দিলেও হবে। সেক্ষেত্রে আমি কিন্তু একটা ছবি নিয়ে আসছি। তাহলে আপনি উপরে থেকে এই একটা অপশন সিলেক্ট করছেন আর এই একটা পিকচার দিয়েছেন গ্যালারি থেকে। আপনি চাইলে এখানে যেভাবে ছবি চাচ্ছেন সেইভাবে লিখে দিলেও হবে। আমি জাস্ট এই ছবি অনুযায়ী একটা ছবি চাবো। আমি ওইখানে যে ছবিটা দিয়েছি সেটি হলো এইরকম একটা মধুর ছবি, আর এটা আমি গুগল থেকে নিয়েছি। গুগল থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছি, আর সেই পিকচারটাই আমি কিন্তু ওই জিমিনিকে দিয়েছি। এখন আমি ওখানে একটা লেখা লিখে দেবো, বাংলায় লিখে দিলেও হবে। আমি এইখানে আবার আসলাম, এইখানে আমি একটা লেখা লিখে রেখেছি, আমি এখানে শুধু পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেওয়ার পর আমি এই যে অপশনে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং হবে। কিছুক্ষণ লোডিং হওয়ার পরে আপনার সামনে একটা পিকচার চলে আসবে। দেখি আমাদের সামনে কি পিকচার চলে আসে, আমরা অপেক্ষা করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিকচার বানানো হয়ে গেছে। দেখেন চমৎকার একটি পিকচার বানিয়ে দিয়েছে, একবারে বাস্তব অরিজিনাল। আমি যে একটা পিকচার দিয়েছিলাম সেটা চাইতে কিন্তু এটা অনেক ভালো, এটা দিয়েছিলাম আমি। দেখেন এটা কত মানে একবার আপসা আপসা বা তেমন ভালো না, কিন্তু সে আমাকে দিয়েছে চমৎকার ঝকঝকা চকচকা একটা পিকচার। আমার বাজার দর লিখে দিয়েছে সুন্দর করে। যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে আপনি আবার এখানে লিখে দিলে সেই অনুযায়ী আবার পিকচারটি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড একটা অপশন আছে, এখানে ক্লিক করবো, অথবা নিচে পিকচারে টাচ করে এইখানে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করলে আমাদের পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমরা এইটিকে আবার অনলাইনে যে কোনো একটা ওয়েবসাইট রাখতে হবে, সেখান থেকে লিঙ্ক আনতে হবে, সেই লিঙ্ক ব্যবহার করতে হবে। চলুন আমরা কোন ওয়েবসাইটে এই কাজটা করি। বন্ধুরা এই একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আমরা যাব এবং সেখানে ছবি আপলোড করব। তো সেক্ষেত্রে আমরা এই ওয়েবসাইটটি কপি করে নিলাম। অবশ্যই আপনারা এই ওয়েবসাইটটি আমাদের ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা ওই ওয়েবসাইটটি আমরা সার্চ করার পর এইখানে চলে আসলাম, এই সেই ওয়েবসাইটটি, এবং এইভাবে আপনি চলে আসবেন। এইভাবে আসার পর আপনাকে প্রথমে এই 3 ডট এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে আপনাকে প্রথম অবস্থায় অ্যাকাউন্ট খুলতে হবে। এইখানে আমরা সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করার পর আপনি এই যে কন্টিনিউ উইথ গুগল এইখানে ক্লিক করবেন। আমরা এইখানে ক্লিক করলাম। তো আপনার মোবাইলে যে কয়টি ইমেল থাকবে সেই কয়টি ইমেল এখানে শো করবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ইমেল সিলেক্ট করবেন। আমি একটা ইমেল সিলেক্ট করে দিলাম, তারপরে দেখি কী আসে। তো তারপরে এরকম আসছে, তো আমি এখানে কন্টিনিউ দিলাম, নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তারপর একটু লোডিং হচ্ছে, আমাদের সামনে এরকম চলে আসছে। তো সেক্ষেত্রে এইভাবে যদি ডেস্কটপ হয়ে থাকে আপনি এখান থেকে মোবাইল ভার্সন করলেও সমস্যা নাই। আমি এখান থেকে মোবাইল ভার্সন করলাম, তার মানে এইরকম চলে আসছে। এখন এইখানে আপনি ছবি আপলোড করবেন। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যে আপলোড, এই অবস্থায় যদি আপনি থাকেন তাহলে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনার কাছে এরকম চলে আসবে। তারপর আপনি সোর্স ইমেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে এই যে ফাইল ম্যানেজার আসলে আপনি এই ফাইল ম্যানেজারে ক্লিক করবেন, ডান পাশে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর আপনার সামনে এখানে যত মোবাইলের ইমেল টিমেল যত আছে সব এখানে শো করবে। আপনি এখান থেকে একটা গ্যালারি সিলেক্ট করবেন। আমি এখান থেকে গ্যালারি সিলেক্ট করলাম। তারপরে আমার যে পিকচারটি কিছুক্ষণ আগে ডাউনলোড করা হয়েছে আমি সেটা গেলাম, আমি এখানে ক্লিক করলাম। এখানে যাওয়ার পর আমার পিকচারটা এখানে আছে, এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পর পিকচারটি কিন্তু এইখানে চলে এসেছে। এই পিকচারটি চলে আসার পর এই যে এই অবস্থায় আসার পর আপনাকে এই লিঙ্কটি কপি করতে হবে। আপনি সবসময় কপি করবেন ডাইরেক্ট লিঙ্ক, এই যে দ্বিতীয় নাম্বারটি ডাইরেক্ট লিঙ্ক, এইখানে ক্লিক করবেন। কপি হয়ে গেছে। এই ডাইরেক্ট লিঙ্ক থেকে কপি করবেন। প্রত্যেকটা পণ্য আপলোড করার সময় যে পিকচার দেবেন সেই পিকচারটি, সেক্ষেত্রে আপনাকে কোনো ফাইল ম্যানেজার থেকে সরাসরি ওখানে আপলোড করতে হবে না। আপনার পিকচার থাকবে অনলাইনে, আর লিঙ্ক শেয়ার করবেন আমাদের সফটওয়্যারে। আমরা যে লিঙ্কটি নিয়ে আসছি আমরা সেখানে এই যে এইখানে বসাই দিলাম, এখানে দেই। সেক্ষেত্রে দেখেন এই যে পেস্ট করে দেওয়ার পরে সাথে সাথে আমাদের কিন্তু এইখানে একটা পিকচার চলে আসছে, এই যে পিকচার দেখা যাচ্ছে।
তো বন্ধুরা, আপনি অবশ্যই সম্পূর্ণ তথ্যগুলো পূরণ করবেন আগে। এখানে সাধারণ তথ্য এবং ই কমার্স সব তথ্য পূরণ করবেন, তারপরে আপনি ছবিগুলো আপলোড করবেন। এখানে বসার দেওয়ার পর তারপরে এই যে দেখতে পাচ্ছেন নতুন সেকশন আপনি ক্লিক করবেন। নতুন সেকশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। তারপর এখান থেকে পণ্য বিস্তারিত তথ্য এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপরে পণ্য সম্পর্কে আপনি যেটা দিতে চান সেটা এখানে দেবেন, যেমন ইতিহাস দিলাম। তারপর যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক তো আমরা এখানে ক্লিক করেন, এখানে এটা সেভ হওয়ার পর তারপর আপনি এখানে তথ্যগুলো যুক্ত করবেন। এখানে তথ্যগুলো যুক্ত করবেন। ইতিহাস, এই মধু সম্পর্কে আপনি ইতিহাস এখানে লিখবেন। ইতিহাস লেখার পর তারপর নিচের দিকে তালিকায় যোগ করুন, এখানে সেভ হবে। তো আমি এটা বিস্তারিত দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এই তথ্যগুলো কোথায় পাবো, অর্থাৎ মধু কবে, ইতিহাস, উপকারিতা, অপকারিতা বা এর গুণাগুণ, পুষ্টিগুণ, এই সম্পর্কে আমরা কোথা থেকে তথ্যগুলো পাবো সেটি জানার জন্য আমরা এখন চলে যাবো গুগল এআই স্টুডিওতে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমরা সার্চ বারে সার্চ করব গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও সার্চ করার পর আমরা এই যে গুগল এআই স্টুডিও এখানে আমরা ক্লিক করব। আপনার সাথে ডেস্কটপ অথবা মোবাইল ভার্সনে ব্যবহার করতে পারেন, দুটোতেই কাজ করবে সঠিকভাবে। তো সেক্ষেত্রে আমরা এই যে গেট স্টার্ট এখানে ক্লিক করব। গেট স্টার্ট এখানে ক্লিক করলে আপনাকে একটা ইমেল দিয়ে সাইন আপ করতে হবে। তা এইখানে আপনার যতগুলো ইমেল আছে সবগুলো এখানে শো করবে। আমি যে কোনো একটা ইমেল দিয়ে আমি সাইন আপ করবো। সেক্ষেত্রে আমি যে কোনো একটা ইমেলে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা খেয়াল করবেন প্রথম অবস্থা আপনাদেরকে পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো দিয়ে দেবেন। তো বন্ধুরা, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দুইটা টিক মার্ক চলে আসে। আপনি এখানে একটা টিক মার্ক এবং এখানে একটা টিক মার্ক দিয়ে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে আমি ক্লিক করে দিলাম। তারপরে লোডিং হলে এরকম চলে আসবে। এরকম আসলে তারপরে এই যে থ্রি ডট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে অবশ্যই এই যে ইনেবল সেভিং এইখানে একটা ক্লিক করতে হবে, তা নাহলে আপনি কোনো কিছু লিখলে এখানে সেভ থাকবে না। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আমাদের যে ইমেলটি সাইন আপ করলাম সেই ইমেলটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের সামনে লোডিং হচ্ছে এবং আমাদের সামনে এই যে কাঙ্ক্ষিত এখন চলে আসছে। আমি এখান থেকে এখন যে বিষয়গুলো লিখবো সেটি আপনাদেরকে বলছি, আপনারা একটা মনোযোগ দিয়ে শুনুন। তো বন্ধুরা, আমরা এই তথ্যগুলো আগে লিখে রেখেছি। এগুলো আমরা সরাসরি কপি করে আমরা গুগল এআই স্টুডিওতে পেস্ট করে দেবো। সেক্ষেত্রে আপনি যখন অন্য কোনো বিস্তারিত তথ্য লিখবেন সেক্ষেত্রে এই যে মধুর পরিবর্তে আপনি নামটা পরিবর্তন করে দিবেন। আপনি যদি চান যে মুড়ি, চাউল, মাছ বা শাকসবজি, আপনি যেটা চান সেটা এখান থেকে পরিবর্তন করে দেবেন। শুধু এই নামটা পরিবর্তন করে দিলেই হবে। তো আমরা এটাকে এখন কপি করব। সম্পূর্ণ কপি করার জন্য সিলেক্ট করলাম, তারপরে কপি বাটনে ক্লিক করলাম, কপি হয়ে গেছে। এখন আমরা গুগল এআই স্টুডিওতে ওখানে যাব। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমরা আবার আসলাম সফটওয়্যারে। আপনি এই একটা স্ক্রিনশট নেবেন। এটা একটা স্ক্রিনশট নিয়ে তারপর আপনি গুগল এআই স্টুডিওকে দেবেন এবং আপনি যে লেখাটি কপি করছেন সেটি ওখানে পেস্ট করে দেবেন। এই স্ক্রিনশটটা দেখলে সে বুঝতে পারবে যে আসলে কী কাজ চেয়েছি আমরা, বা আমরা তার কাছ থেকে কোন বিষয়ে আশা করতেছি সেটা আপনি এই স্ক্রিনশটটা দেবেন। এখান থেকে নতুন সেকশন বিবরণ এই স্ক্রিনশটটা দিলেই হবে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন প্লাস বাটন আমরা ক্লিক করব। তারপরে এই যে আপলোড ফাইল এখানে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পর তারপরে আমাদের সামনে এই যে ফাইল ম্যানেজার আছে ডান পাশে, এই ফাইল ম্যানেজারে ক্লিক করব। তারপরে এই যে থ্রি ডটে ক্লিক করব। তারপরে নিচের দিক থেকে আমরা গ্যালারি সিলেক্ট করব। এই যে গ্যালারি সিলেক্ট করলাম, একটা গ্যালারি থেকে আমাদের সেই পিকচারটি নিয়ে আসবো যেটা আমরা স্ক্রিনশট দিয়েছি। এই পিকচারটি আমরা এখানে দিয়ে দিলাম। এরকম আসলে প্রথম অবস্থা আপনি এখানে ক্লিক করে দেবেন। প্রথম অবস্থা কয়েকটা পারমিশন চাইবে। তারপরে এখানে যে স্ক্রিনশটটা দেওয়া হলো, আমি যে লেখাগুলো কপি করে নিয়ে আসছি সেই লেখাগুলো এখানে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দেওয়ার জন্য আপনি সরাসরি পেস্ট করলে হবে না। আপনি যে এই যে এখানে একটা আছে ক্লিপবোর্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যে লেখাটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিয়ে আপনি রান, এই যে রান দেখতে পাচ্ছেন RUN, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে লোডিং হবে বা সার্চ হবে, তারা তথ্যগুলো নিয়ে আসবে। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো। আমরা যে বিষয়গুলো চেয়েছি সেই বিষয়গুলো তারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দেবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন লেখা শুরু হয়ে গেছে। এআই কিন্তু সঠিকভাবে লেখা শুরু করছে। তো আমি যেভাবে দিয়েছি দেখেন, লেখার ভিতরে কিন্তু অনেকগুলা বিভিন্ন চিহ্ন আছে, কোডিং আছে, লেখা আছে, আইকন আছে, বাংলা ইংরেজি বিভিন্ন বিষয় মিলে। এগুলোর কাজ কি, এগুলোর কাজ আমি বলতে আছি। তো লেখা শেষ হোক, আমরা এই যে লেখাটা হয়েছে আমরা এখান থেকে লেখাটা দেখাই। এখানে দেখেন আমরা কিন্তু সাধারণভাবে লেখা দিলেই কিন্তু হয় যে ত্বকের যত্ন, মধু ব্যবহার। তারপরে এখানে কিন্তু বিভিন্ন চিহ্ন আছে। এগুলো কিসের জন্য? এগুলো হচ্ছে বন্ধুরা, আমরা যে তথ্যগুলো নেব আমি দেখাচ্ছি। আমরা ইউজার অ্যাপসে আবার যাচ্ছি, ওখান থেকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আবার এখানে। দেখেন এই যে ইউজার অ্যাপসের হোম পেজ চলে আসলাম। আমরা যে বিস্তারিত তথ্য লিখি দেখেন বন্ধুরা কত আকর্ষণীয়। দেখেন বিস্তারিত তথ্য লেখার ক্ষেত্রে দেখেন যে মাঝখানে যে হলুদ লেখা, তারপরে যে কলার আইকন, তারপরে যে এই যে মাঝখানে আবার নীল লেখা, এখানে সবুজ লেখা, এখানে আইকন। এইগুলো মূলত ওইভাবে আপনি যদি কোড পেস্ট করেন বা লেখা পেস্ট করেন তাহলে এখানে অটোমেটিক চলে আসবে। এখানে আপনাকে বারবার এর মাঝখানে কালার করতে হবে না, এখানে চিহ্ন ব্যবহার করতে হবে না, এখানে কোনো চিহ্ন কালার ব্যবহার করতে হবে না, এটা অটোমেটিক হয়ে যাবে। তো আপনি এইভাবে লেখার জন্য, শুধু লেখাটা আকর্ষণীয় করার জন্য বা বিভিন্ন চিহ্ন ব্যবহার করার জন্য এখানে
ব্যবহার করা হয়েছে। আর আপনি যখন ওখান থেকে সিলেক্ট করবেন ইতিহাস, উপকারিতা, অপকারিতা, এই আইকনগুলো অটোমেটিক হয়ে যাবে, যেমন লাভ, লাইক। তারপরে বন্ধুরা এখানে নিচের দিকে যে রান্নার টিপসের জন্য এই যে চামচ, সতর্কবাণীর জন্য ওয়ার্নিং, এগুলো অটোমেটিক হয়ে যাবে, শুধুমাত্র আপনি সিলেক্ট করে দিলে হবে। তো আমরা চলে যাচ্ছি আবার অ্যাডমিন ইউজার অ্যাপসে, যেখান থেকে আমরা এই তথ্যগুলো পূরণ করব। তো বন্ধুরা আমরা মধু সম্পর্কে জানলাম। তো মধু সম্পর্কে আমরা এখানে হানি লিখলাম, যে মধু এবং হানি এগুলো আমরা লিখতে পারবো বা লিখছি। যদি আপনি না পারেন এটা কপি করে নেবে, যে মধু যদি কপি করেন কপি করলাম, এরকম যদি কপি করেন কপি করেন। তো বন্ধুরা সেক্ষেত্রে এখানে যে বিষয়গুলো আছে ইতিহাস, পরিস্থিতি বা পুষ্টিগুণ, এগুলো আমরা কপি করবো। সেক্ষেত্রে আমাদের একটা নিয়ম হলো আপনি সবার শেষের আগে দেবেন, সবার শেষে, যেমন সতর্কতা, এই যে সতর্কতা আগে দেবেন, এই যে সতর্কতা কপি করলাম এবং এখান থেকে এইটা কপি করলাম, এই যে এইটা এরকম কপি করবেন। তো আমরা এখন চলে যাবো ইউজার অ্যাপসে। তো বন্ধুরা আমরা ইউজার অ্যাপসে আসলাম, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে তো আমরা এই যে সাধারণ তথ্যের ভিতরে আমরা নতুন সেকশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে হেডার লাইন বা এই হেডলাইন, আমরা এখান থেকে সতর্কতা আগে খুঁজবো, সতর্কতা। তার মানে আমরা যদি সর্বশেষটা আগে দিই তাহলে সুন্দর করে গুছিয়ে ওখানে বসা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে সতর্কতা কোনটা, এই যে সতর্কতা, এই যে সতর্কতা ক্লিক করলাম। তারপরে এই যে প্লাস বাটনে ক্লিক করলাম, প্লাস বাটনে ক্লিক করার পর আমরা এই যে এইখানে বসাই দিলাম, পেস্ট করলাম। তারপরে আমরা নিচের দিকে যে তালিকা যোগ করে এখানে ক্লিক করব। দেখেন বন্ধুরা এই সুন্দর কিন্তু এই যে লেখাগুলো চলে আসে, দেখছেন বন্ধুরা, এই যে আমার কিন্তু আর কোনো কিছু বাড়তি আইকন নাম টাম লেখা লাগলো না। তো এইভাবে আমরা সবগুলো যুক্ত করে দিচ্ছি। তো আমি যদি আবার যাচ্ছি এখানে সতর্কতার পরে কোন শব্দটি আসছে, এখানে আছে হাদিসের আলোকে। তো হাদিসের আলোকে ওটা থাক, আমি শুধু খালি কোড কপি করবো, এই যে লেখা কপি করার জন্য আমি কপি করলাম। তারপরে এখন আমরা হাদিসের আলোকেটা খুঁজবো। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা হাদিসের আলোকে যেটা আছে সেটা খুঁজবো, নিচের দিকে বা কোন জায়গায় দেখিছ, এই যে হাদিসের আলোকে, এই যে হাদিসের আলোকে আমরা এইটা সিলেক্ট করব। এইটা সিলেক্ট করে দেওয়ার পর তারপর প্লাস বাটনে ক্লিক করো। প্লাস বাটনে ক্লিক করলে আমরা এই বক্সে তথ্যগুলো যুক্ত করে দেবো। তো যুক্ত করে দেওয়ার জন্য পেস্ট করলাম। তারপরে তালিকায় যোগ করুন, এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করলে আমার দ্বিতীয়টি যোগ হয়ে গেছে, দ্বিতীয়টি যোগ হয়ে গেছে এইভাবে। তো আমরা সেক্ষেত্রে আর একটা অপশন যুক্ত করবো, এই যে এখানে সিলেক্ট অপশনে ক্লিক করার পর এখানে পুষ্টিগুণ সিলেক্ট করলাম। তারপরে প্লাস বাটনে ক্লিক করলাম। তারপরে এই বক্সের মধ্যে আমরা আমাদের তথ্যগুলো দিয়ে দেবো, যেটা কপি করে নিয়ে আসছি। তারপর নিচের দিকে তালিকায় যুক্ত করুন। এইভাবে আমরা সবগুলো যুক্ত করে নেব। তারপর আমাদের আর একটা আছে লাস্ট, ইতিহাস। তো সেক্ষেত্রে আমরা এইখান থেকে কপি করলাম, ইতিহাসটা লাস্টে দিলাম, কারণ এটা লাস্টে দিলে সেটা সবাই শুরুতে থাকবে। অর্থাৎ আমরা যেটা দেবো সবাই লাস্টে সেটা শুরুতে থাকবে, সেই জন্য আমরা একবারে শেষ থেকে শুরু করছি। তো এইটা দিয়ে দিলাম। তারপরে আমরা এই যে এখানে নিচের দিকে তালিকা যোগ করুন অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। সব কিছু যুক্ত করা হয়ে গেলে তারপর আমরা সেকশন শেপ এখানে ক্লিক করব। তো আমরা এখান থেকে সফটওয়্যার থেকে বের হয়ে গেছি, তো যার জন্য এই বক্সগুলো আবার খালি হয়ে গেছে। এখানে আমরা আবার তথ্যগুলো পূরণ করবো, যেমন মধু, ধু। তো বন্ধুরা পণ্যের নাম দিলাম বাংলায়, পণ্যের নাম দিলাম ইংরেজিতে, এখানে দিলাম কেজি, এখানে দিলাম 1 কেজি। তারপর হয়েছে এখানে দিলাম আমরা তারিখ, আপলোডের তারিখ, অটোমেটিক প্রাইস, দাম দিলাম সর্বনিম্ন দাম এবং সর্বোচ্চ দাম। আর যদি আপনি ডেলিভারি চার্জ নিতে চান, যদি বিক্রি করার উদ্দেশ্যে, তাহলে এখানে ডেলিভারি চার্জ বসাবেন। আর এখান থেকে আপনি জেলা, বিভাগ, জেলা, তারপরে সেখানে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এখান থেকে বসাবেন আপনার পিকচার এর লিঙ্ক। আর এখান থেকে বসাইছেন যেগুলো, এই যে আমরা যেগুলো বসাইছি সেগুলো কিন্তু কালারিং, দেখছেন কত সুন্দর কালারিং চলে আসছে, যেগুলো অন্য ইউজাররা পড়লে আকর্ষিত হবে। আর ই কমার্স সাইটে দেখেন, ই কমার্স সাইট, এখানে আপনি চাইলে এগুলো পূরণ করতে পারেন, না পারেন। যদি বিক্রি করেন এই পণ্যটি তাহলে পূরণ করবেন অবশ্যই। যেহেতু এখানে স্টার মার্ক আছে, আমি এখানে একটা অপশন যুক্ত করে দিই, যেমন 1টা 2টা বা 5টা দিয়ে দিলাম, জাস্ট এই স্টার মার্ক। আমরা এটা যে কোনো সময় অ্যাডমিন প্যানেল থেকে আপডেট করে দিতে পারবো। আপনার সমস্ত তথ্য যদি পূরণ হয়ে থাকে 100%, অর্থাৎ সাধারণ তথ্য, ই কমার্স তথ্য সব যদি পূরণ হয়ে থাকে, তাহলে আপনি এইখানে ক্লিক করবেন। আর একটা বিষয় হলো এখানে মূল বৈশিষ্ট্য, আপনি এইখানে একটা বিষয় হলো দেখেন, আমি এখানে কিছু লিখি, যেমন এখানে আমি কিছু লিখি, যে আমি এখানে কোনো কিছু লিখি আপনাদের দেখাবো। আমি যদি এন্টার দিই তাহলে আবার যদি সরে দেখি, এটা জাস্ট আপনার এই পণ্যের গুণাগুণ, অর্থাৎ পণ্য বিক্রি করার জন্য এই পণ্যের কী কী বিষয় বৈশিষ্ট্য আছে, এর কী কী গুণাগুণ, বা এই পণ্যটি কোন দিক থেকে ভালো, বা কী কী ফ্যাসিলিটি আছে, সেগুলো আপনি এখানে লিখে দেবেন। আমি এরকম লিখে এরকম লেখার পরে খালি এন্টার দেবেন। এই যে নিচের এন্টার বাটন দিলে একটা লাইন হয়ে যাবে অটোমেটিক। আর ইউজার অ্যাপসে অনেক সুন্দর দেখাবে, আমি দেখাবো অনেক। তো সেক্ষেত্রে এইভাবে লিখবেন, জাস্ট এটা আমি দেখাচ্ছি ডেমো হিসাবে, যে এইভাবে আপনার লিখে একটা এন্টার দেবেন। মূলত কিছু লিখে একটা এন্টার দেবেন, কিছু লিখে একটা এন্টার দেবেন, কিছু লিখে একটা এন্টার দিলে অটোমেটিক আপনার অ্যাপসে সুন্দর করে লিস্ট শো করবে। আমি এইগুলো দেখালাম।
এগুলো জাস্ট আমি ডেমো হিসেবে দেখালাম। এখানে আপনি লিখবেন এই পণ্য সম্পর্কে সুন্দর সুন্দর দিক নির্দেশনা, এই পণ্য সম্পর্কে ভালো গুণাগুণ। আর এখানে যে আসে আরও ছবি যোগ করুন, এখানে ক্লিক করে আপনি ছবি যুক্ত করবেন। আমরা লিঙ্কটি নিয়ে আসছি কপি করে, সেই লিঙ্কটি আমরা এখানে পেস্ট করে দিলে ছবি কিন্তু অটোমেটিক চলে আসবে। এখানে এই যে ছবি কিন্তু চলে আসছে। তো সেক্ষেত্রে আপনি যদি একের অধিক ছবি যুক্ত করতে চান সেক্ষেত্রে আবার ক্লিক করবেন ওখানে, আবার এখানে লিঙ্ক বসিয়ে দেবেন, তাহলে আপনার ছবিটি এখানে যুক্ত হয়ে যাবে। আপনি এক ছবি বারবার দেবেন না, একই ছবি বারবার দেবেন না, আপনি এখানে আলাদা আলাদা ছবি বসাবেন। সেক্ষেত্রে আমাদের বসানো শেষ হয়ে গেছে। এখন আমরা সব কিছু দেখবো, আবার সাধারণ তথ্য ঠিক আছে কি না সবগুলো ভালো করে দেখবো, তারপর ই কমার্সের তথ্য সবগুলো ঠিক আছে কি না সবগুলো দেখবো, তারপরে সর্বশেষ অনুমোদনের জন্য পাঠান। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অ্যাডমিনের কাছে অর্থাৎ আমার কাছে রিকোয়েস্ট আসবে, আমি এটা যাচাই বাছাই করে তারপর আপনারা যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি অ্যাপ্রুভ করে দেবো। অ্যাপ্রুভ করে দিলে এটি ইউজার অ্যাপসের সামনে দেখা যাবে। সেক্ষেত্রে আমাদের সব কিছু মোটামুটি ঠিক আছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে শো করবে। তো আমি অনুমোদনের জন্য পাঠানো, এখানে আমরা একটা ক্লিক করবো, এখানে ক্লিক করে দেব। তাহলে দেখেন এই যে আলহামদুলিল্লাহ আবেদন সফল হয়েছে, অর্থাৎ মধু পাঠাইছেন। 6 থেকে 72 ঘন্টার মধ্যে আপনাকে এটা অ্যাপ্রুভ করা হবে অথবা রিজেক্ট করা হবে। যোগাযোগ অপশনে ক্লিক করলে, এই যোগাযোগ অপশনে ক্লিক করলে এই আমাদের সাথে যোগাযোগ করে অপশনগুলো চলে আসছে এখানে। তো সেক্ষেত্রে এই যে আপনি যখন অ্যাপ্রুভ হবে তখন এখানে কিন্তু এই পণ্যটি চলে আসবে, সুন্দরভাবে পণ্যটি চলে আসবে। তো আমি এটিকে যাচাই বাছাই করে অ্যাপ্রুভ করে দিয়ে আবার ফিরে আসছে আপনাদের মাঝে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে মধু যুক্ত করছি, মধুটা কিন্তু এখানে চলে আসছে চমৎকারভাবে। দেখেন বন্ধুরা কত সুন্দর এই যে মধুটি চলে আসছে। এই দেখেন এই যে কে আপলোড করছে, অ্যাডমিন। এই যে অ্যাডমিন আপলোড করছে, অ্যাডমিনের নাম এবং ছবি আছে এবং টিকমার্ক আছে, ভেরিফাইড টিকমার্ক। আপনি চাইলে আপনার নামের পাশে এরকম ভেরিফাইড টিকমার্ক নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে চলে আসছে। সেক্ষেত্রে আপনি এই যে এখানে ক্লিক করবেন, এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা যে যুক্ত করলাম এখানে এই যে দেখেন ইতিহাস দেখছেন, ওই যে কালারিং আইকন সব সুন্দর করে চলে আসছে। আমরা যেভাবে যুক্ত করছি সেইভাবে যদি আপনি যুক্ত করেন তাহলে আপনার এখানে সব কিছু একবারে স্মার্ট সুন্দরভাবে চলে আসছে। দেখেন প্রত্যেকটি বিষয় কিন্তু যেখানে গুরুত্বপূর্ণ বিষয় কালারিং আইকন এইভাবে চলে আসছে। দেখেন বন্ধুরা অনেক সুন্দর লাগে, এখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এইভাবে যদি আপনি চান তাহলে আপনি ওইভাবে এআইয়ের মাধ্যমে লিখিয়ে তারপরে এখানে পেস্ট করবেন। তো সেক্ষেত্রে আমি এই বিষয়গুলো ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনাদের কাজটি সহজ হবে পণ্য আপলোড করার ক্ষেত্রে। আর ভিডিওটি একবারের জায়গায় আপনি 2-3 বার দেখবেন যাতে আপনি বুঝতে পারেন বিষয়টি। দেখেন আর এই ছবিটা কিন্তু অনেক চমৎকার হয়েছে না, ছবিটা চমৎকার হয়েছে। আর এই যে পণ্যের বিবরণ এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচের দিকে আমি যে বারবার এন্টার দিয়েছিলাম, মনে আছে যে এন্টার একের পরে এন্টার দিয়েছিলাম হিজিবিজি লেখে, এখানে দেখছেন কত সুন্দর চমৎকারভাবে সেই পণ্য সম্পর্কে বিস্তারিত চলে এসেছে। অর্থাৎ এই পণ্যটির ভালো মন্দ বা এই পণ্যটি কী কী সুবিধা আছে সেই সম্পর্কে আপনি লিখবেন। জাস্ট আপনি মধু সম্পর্কে না, আপনি যখন যে পণ্য আপলোড করেন বিক্রির উদ্দেশ্যে অথবা আপনি সাধারণভাবে লিখতে পারেন, মূল বৈশিষ্ট্য তো এখানে লিখতে পারেন আপনার ইচ্ছা মতো। তবে এখানে আমরা যেটা দিয়েছিলাম 5টি পণ্য স্টক আছে, তো সেক্ষেত্রে এখানে 5টা শো করছে। তো এইভাবে আপনারা কিন্তু এইভাবে আপনারা পণ্যগুলো দিতে পারেন। দেখেন চমৎকার, এই যে একের অধিক যদি ছবি থাকে তাহলে এভাবে ডাইনেভাবে সোয়াইপ করে দেখতে পারবেন। একের অধিক ছবি থাকলে এভাবে দেখা যাবে, যারা অন্য ইউজাররা এই পণ্যগুলো কিনবে সেক্ষেত্রে এইভাবে দেখার সুযোগ আছে। আর এই পণ্যটি আপনি লাভ দিয়ে রাখলে, এই যে লাভ দিয়ে রাখলে এইখানে ক্লিক করলে পণ্যটি পরবর্তীতে আপনি সহজেই পেয়ে যাবেন। আর যদি আপনি যে পণ্যটি কিনতে চান, অন্য কোনো ইউজার যদি পণ্যটি কিনতে চায় সেক্ষেত্রে আগে অ্যাড এখানে ক্লিক করবে, এই যে এইখানে এই কার্ডে ক্লিক করবে, তারপর কিনতে চাই অপশনে ক্লিক করবে। সেক্ষেত্রে আমরা এখন দেখাই কেনার অপশনটি। আমি যে কার্ডে ক্লিক করি, কার্ডে ক্লিক করলে আমাদের পণ্যটি কার্ডে যুক্ত হয়ে গেছে। আমি যদি কিনতে চাই অপশনে ক্লিক করি, কিনতে চাই অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 120 টাকা ডেলিভারি চার্জ বা 720 টাকা মোট এত টাকা খরচ। আর এখানে আপনার তথ্য যে নাম, মোবাইল নাম্বার, অটোমেটিক বিভাগ, জেলা, ঠিকানা এগুলো অটোমেটিক চলে আসবে। যদি আপনার নিজের জন্য কেনেন, এই নিজের জন্য কেনেন তাহলে অটোমেটিক চলে আসবে। আর যদি অন্যের জন্য কেনেন তাহলে এখানে সবগুলো তথ্য বসাইতে হবে। নিজের জন্য কেনার পরও যদি আপনার কোনো তথ্য পরিবর্তন করতে হয় সেই সুযোগ এখানে আছে। তারপরে এখানে আপনি ক্যাশ অন ডেলিভারিতে পণ্যটি কিনতে দেবেন নিজেদেরকে নাকি অগ্রিম পেমেন্ট যদি এখানে ক্লিক করেন তাহলে ক্যাশ অন ডেলিভারি যদি ক্লিক করে তারপর যদি অর্ডার করে তাহলে সরাসরি চলে যাবে রিকোয়েস্ট। আর যদি এই যে অগ্রিম পেমেন্ট এখানে যদি ক্লিক করা হয় তারপর যদি অর্ডার নিশ্চিত করেন এখানে ক্লিক করলে তাহলে আগে টাকা পাঠাইতে হবে। এই যে এইখানে চলে আসছে, এইখানে আগে টাকা পাঠাইতে হবে। সেক্ষেত্রে এখানে এই যে পেমেন্ট নাম্বার, তারপরে এখানে কিছু তথ্য আছে। ও দুঃখিত, এখানে আবার এই যে বিকাশের নাম্বারটা সেভ করতে বলছে। এই যে এখানে বিকাশ, এখান থেকে আমি বিকাশের একটা নাম্বার এখানে দিয়ে দিলে চলে আসছে। এখন আমরা যদি এই অগ্রিম পেমেন্ট এখানে ক্লিক করি
তারপরে আমাদের সামনে এরকম পেমেন্ট বক্স চলে আসছে, এখানে পেমেন্ট বক্স চলে আসছে। এই নাম্বারে আগে টাকা পাঠাতে হবে, তারপর ট্রানজ্যাকশন আইডি বসাতে হবে, তারপরে এখানে পেমেন্ট নিশ্চিত করুন অপশানে ক্লিক করলে অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট যাবে। তো সেক্ষেত্রে আমরা এই ঝামেলাটি করবো না এখন, কারণ আমরা দেখাচ্ছি একটা বিষয়। তো সেক্ষেত্রে আমি দেখাই জাস্ট এখানে একটা ট্রানজ্যাকশন আইডি বসাই দিই, আমি দেখাই আপনাদেরকে। ট্রানজ্যাকশন আইডি এখানে বসাই দিলাম একটা স্যাম্পল ডেমো হিসাবে। তারপরে আমরা পেমেন্ট নিশ্চিত করুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের কিন্তু একটা এই যে বার্তা চলে আসছে, এই যে অলরেডি চলে গেছে, এই যে এই মধু কেনার রিকোয়েস্ট চলে গেছে অ্যাডমিন প্যানেলে। সেক্ষেত্রে আপনি এই যে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর তারপরে আমরা এই যে ইউজার ড্যাশবোর্ড নামে একটা ফোল্ডার আছে, এই যে ইউজার ড্যাশবোর্ড। দেখেন বন্ধু একটা বিষয় হলো, এই যে আপনি যদি ভেরিফাইড হন তাহলে কিন্তু আপনার নামের পাশে ভেরিফাইড থাকবে, এই যে ভেরিফাইড টিকমার্ক থাকবে, স্টার থাকবে বা এরকম সুন্দর আপনার চমৎকার লাগবে কিন্তু। আর আপনি যদি আমার প্রোফাইল এখানে ক্লিক করেন, আপনার আমার প্রোফাইলে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার ভেরিফাইড এখানে টিকমার্ক আছে, এখানে ভেরিফাইড ব্যাচ আছে, অনেক সুন্দর। আর আপনি এই ভেরিফাইড ব্যাচ কিন্তু পরিবর্তন করতে পারেন, সেক্ষেত্রে আবার কিনতে হবে আপনাকে। তো সেক্ষেত্রে আমরা ওটা যাচ্ছি না, আমরা এখন এই যে ইউজার ড্যাশবোর্ড এখানে আমরা ক্লিক করব। ইউজার ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি যে অর্ডার করছেন কিছুক্ষণ আগে সেটার হিস্ট্রি আপনি এখানে পাবেন। এই যে অর্ডার হিস্ট্রি আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন বন্ধুরা আমরা যে অর্ডার করছিলাম আগে সেগুলো এখানে শো করছে। এই যে মধুতে আপনি ক্লিক করার পর তারপর দেখতে পারবেন যে এখানে এই যে আবেদনটি চলে গেছে, আবেদনটা কিন্তু অলরেডি অ্যাডমিন প্যানেলে চলে গেছে। আর একটা বিষয় হলো এখানে একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় পর্যন্ত এখানে টাইম কাউন্ট হয়। যে আপনি যদি একটা অর্ডার করেন ভুলবশত অথবা কোনো কারণে অর্ডারটি ক্যান্সেল করবেন, সেক্ষেত্রে এখানে সুযোগ থাকবে ক্যান্সেল করার। আমরা এটাকে যে টাইম দেবে সেই টাইম এখানে শো করবে, আপনি এখানে ক্যান্সেল করলে আর অ্যাডমিন প্যানেলের রিকোয়েস্ট যাবে না। তো বন্ধুরা যারা আমাদের এই আমার বাজার দর সফটওয়্যারটি এখনও ব্যবহার করতে জানেন না বা এখনও সফটওয়্যার ইনস্টল করেন নাই, তারা চাইলে এটি ব্যবহার করতে পারেন, চমৎকার একটি সফটওয়্যার। তো বন্ধুরা এছাড়া এই যে এখান থেকে ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো স্পন্সর ভিডিও। আপনি চাইলে আপনার কোম্পানি প্রচারণার জন্য অথবা আপনার যদি ইউটিউব চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থাকে সেক্ষেত্রে আপনি সেগুলো আপনি এখানে প্রচার করলে অন্য অনেক ইউজার এখান থেকে দেখতে পারবে এবং আপনাদের সম্পর্কে জানতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করব। আর বিষয় বলে রাখি বন্ধুরা, এই দেখেন বন্ধুরা এই যে আপনার নাম কিন্তু এই যে আপনার লোগো আপনার নাম এখানে কিন্তু চমৎকার। দেখেন এই যে নাম এটা হচ্ছে অ্যাডমিন থেকে পণ্য আপলোড করলে এখানে শো করবে, আর এটা হচ্ছে মূলত অ্যাকাউন্ট খোলার পরে এখানে শো করবে। যাই হোক, আপনি যদি এই সফটওয়্যারটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করেন তাহলে তারা এই সম্পর্কে জানতে পারবে। তো বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন কমেন্ট বক্সে আপনি চেক করলে এই বিস্তারিত তথ্য পাবেন এবং এই সফটওয়্যার ডাউনলোড করার লিঙ্ক পাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তীতে আবার কোনো এক ভিডিও নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান